আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত আমি একটা আ যে ভিডিও আপলোড দিয়েছিলাম, সে ভিডিওটি মূলত ছিল ইলমুন নাহু এবং ইলমুল ইনশার মধ্যে পার্থক্য, বা ইলমুন নাহু কাকে বলে বা ইলমুল ইনশা কাকে বলে। এবং ইলমুন নাহু ও ইলমুল ইনশার শেখার কারণ কি আমি বলেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব নাহু শিখব। নাহুর সাথে, সাথে আমরা ইনশাও শিখব। হাউ টু ট্রান্সলেট অ্যারাবিক টু বেঙ্গালি, বেঙ্গালি টু অ্যারাবিক। প্রিয় বন্ধুরা, তো মূলত আজকে আমরা যে বিষয়টি পড়বো সেটি হলো আল-লাফজ। লাফজ কাকে বলে? লাফজ দিয়ে আমরা শুরু করব। আর লাফজ, তারপর কালিমা কয় প্রকার ও কি কি, তারপর মারিফা নাকিরা, জেন্ডার যেটা আছে, মুযাক্কার মুয়ান্নাস, এটা পড়ার পর তারপর নাকিরা থেকে আলিফ লাম লাগিয়ে কিভাবে মারিফা তৈরি করানো হয়। সাথে সাথে আমরা পড়বো মুযাক্কার থেকে মুয়ান্নাস কিভাবে তৈরি কিভাবে হয়। এটা পড়ার পর আমরা চলে যাব মাওসুফ এবং সিফাত, তারপরে মুযাম মুযাফ ইলাইহি। হ্যাঁ, তো মুরাক্কাবে তাওসিফি থেকে আমাদের ট্রান্সলেশন শুরু করব আমরা ইনশাআল্লাহ, শুরু থেকে, একবারে শুরু থেকে। মাওসুফ সিফাত থেকে শুরু করব ইনশাআল্লাহ। অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ট্রান্সলেশন শিখবো, ইনশা শিখবো। তো আজকে আমরা পড়বো লাফজ কাকে বলে। তো লাফজ হচ্ছে এমন একটি শব্দ, হ্যাঁ, বা লাফজ মানে হচ্ছে ওয়ার্ড। লাফজ মানে হচ্ছে ওয়ার্ড। মানুষের মুখ থেকে যা বের হয় তাকেই বলা হয় লাফজ। মানুষের মুখ থেকে যা বের হয় তাকেই বলা হয় লাফজ। তো সেটার অর্থ থাকতেও পারে, না থাকতেও পারে। যদি অর্থ হয়, যদি তার অর্থ থাকে, যদি সেই শব্দটির অর্থ থাকে, তাহলে সেটা হবে কালিমা। আর যদি শুধু উচ্চারিত শব্দ বা ধ্বনি হয়, অর্থ থাকতেও পারে, না থাকতেও পারে, তাহলে হবে সেটা লাফজ। যেমন কিতাবুন মানে হচ্ছে বই, এটি হলো একটি উচ্চারিত ধ্বনি, লাফজ। আর কিতাবুনের একটা অর্থ আছে, অর্থবোধক শব্দ, কালিমা। অর্থাৎ সেটা হচ্ছে কালিমা, মানে কিতাবুন শব্দের একটা অর্থ আছে, যার কারণে একে বলা হয় কালিমা। তাহলে কিতাবুন এর অর্থ আছে। লাফজকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, আমরা আমিনুন নাহুতে পড়েছি, যে একটা হচ্ছে মুহমাল আর একটা হচ্ছে মাওযু। অর্থাৎ এমন শব্দ যার কোনো অর্থ নাই, মানে মানুষের মুখ থেকে, যেমন একটা গাভীর আওয়াজ মনে করেন, বা গাধার আওয়াজ, এর কোনো অর্থ হয় না। তো সেখানে আমরা আরবিতে সেটাকে বলা হয়, আরবি গ্রামারের ভাষায় মুহমাল, লাফজে মুহমাল বলা হয় তাকে। হ্যাঁ, আবার যে শব্দের অর্থ আছে তার নাম হচ্ছে মাউযু, লাফজে মাউযু। লাফজে মাউযুর সবচেয়ে আরেকটি নাম হচ্ছে কালিমা। তো কালিমাকে আবার সেন্টেন্সও বলা হয়, আবার শব্দকেও বলা হয়। অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়, আর অর্থ থাকুক বা না থাকুক এমন শব্দকে বলা হয় লাফজ। তাহলে আমরা কিতাবুন, যে এখানে রয়েছে শব্দটি কিতাবুন, কিতাবুন হচ্ছে আহ, কালিমা বা লাফজ। এবার লাফজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। তো মুফরাদ শব্দের অর্থ হচ্ছে একক, মুফরাদ মানে হচ্ছে একক। ফার্দ মানে হচ্ছে এক, আর ফার্দ থেকে শব্দটা আছে মুফরাদ, যার অর্থ হলো একক। অর্থাৎ এমন কোন শব্দ যা কেবলমাত্র একটি অর্থই বহন করে, এমন শব্দকে মানে লফজে মুফরাদ বলে। এমন কোন কালিমা বা এমন কোন লফজ যা কেবল একক অর্থকেই বোঝায়, মানে একটাই শব্দ, তাকে বলা হয় লফজে মুফরাদ। আলাদা কোনো অংশে বিভক্ত হয় না, নিজে একটি পূর্ণ শব্দ। যেমন কিতাবুন মানে বই, শামসুন মানে সূর্য, খালিদ, তো খালিদ হচ্ছে কি, খালিদ হচ্ছে, এটা হচ্ছে লফজে মুফরাদ। শামস হচ্ছে লফজে মুফরাদ, কিতাব হচ্ছে লফজে মুফরাদ। তাহলে এবার আমরা আরো একটা উদাহরণ দিতে পারি। কালাম মানে হচ্ছে কলম, মুফরাদ। তারপরে হচ্ছে আপনার কুররাসাতুন মানে কপি, মানে অর্থাৎ খাতা, তো সেটা হচ্ছে মুফরাদ। তারপর আপনার বাকারাতুন গাভী, এটা হচ্ছে লফজে মুফরাদ। এবার মুরাক্কাব, লফজে মুরাক্কাব কাকে বলা হয়? সংযুক্ত বা যৌগিক শব্দগুচ্ছ। মুরাক্কাব মানে হচ্ছে সব একের অধিক শব্দকে মুরাক্কাব বলা হয়। একের অধিক কোন শব্দগুচ্ছকে কি বলা হয়? মুরাক্কাব বলা হয়। যৌগিক, মুরাক্কাব মানে হচ্ছে কম্পাউন্ড, যৌগিক। তো বৈশিষ্ট্য কি? একাধিক শব্দ একত্রে মিলিয়ে একটি অর্থ প্রকাশ করে বাক্যাংশ বা ফ্রেজ আকারে থাকে, যাকে কি বলা হয়? মুরাক্কাব বলা হয়। যেমন হচ্ছে কিতাবু খালিদিন, খালিদের বই, ঠিক, বাইতুন জামিলুন, সুন্দর, একটি সুন্দর বাড়ি, জামিআতুল কাহিরা, কায়রো বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে কি? মুরাক্কাব। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কিতাব খালিদ, হ্যাঁ, তারপর বাইতুন, তারপর বাইতে জামিল, হ্যাঁ, জামিআতুল কাহিরা, এগুলোতে কিন্তু দুই দুইটা করে শব্দ রয়েছে, আরো শব্দ থাকতে পারে, এগুলো হচ্ছে মুরাক্কাব। আমি যদি এখন বলি আহ কিতাবু খালিদ, কিতাবু খালিদ সগীরুন, খালিদের বইটি ছোট, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে মুরাক্কাব। এবার আমরা নেক্সট আবার পড়বো। এখন আমরা কিছু মুরাক্কাবের ধরন, হ্যাঁ, আরবি উদাহরণ পড়বো মুফরাদ এবং মুরাক্কাবে। দেখ, আমি তো উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি। যেমন মুফরাদ শব্দগুলো দেখি, কিতাব, শামস, খালিদ, হ্যাঁ, এগুলো হচ্ছে সব মুফরাদ। মাদ্রাসাতুন স্কুল,
এটা হচ্ছে মুফরাদ। কিতাবু খালিদ এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুরাক্কাব। বাইতুন জামিল মুরাক্কাব। জামিয়াতুল কাহিরা মুরাক্কাব। সাইয়ারাতুন জাদিদা হচ্ছে মুরাক্কাব। দুই করে শব্দ রয়েছে। এবার আমরা কালিমা বা লাফজ আমরা জানলাম যে লাফজ হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, বা কি মুফরাদ এবং মুরাক্কাব, লাফজ বা কালিমা দুই, হ্যাঁ। এবার আমরা কালিমা সম্পর্কে জানবো। কালিমা কত প্রকার, আরবি গ্রামারে নাহুতে আমরা জানবো। কালিমা এমন একটি শব্দ যে তিন কালের অতীত, বর্তমান, ভবিষ্যতের সরি, কালিমার তো আমরা উদাহরণ পড়েছি কালিমা কাকে বলা হয়। তো এখন আমরা পড়বো কালিমা হচ্ছে তিন প্রকার। আল ইসম, প্রথম প্রকার হচ্ছে আল ইসম বিশেষ্য পদ, আল ফি'ল ক্রিয়াপদ, আল হারফ অব্যয়। তো আল ইসম কে আমরা ইংরেজিতে বলবো নাউন, আল ফি'ল হচ্ছে ক্রিয়াপদ মানে ভার্ব, আল হারফ হচ্ছে প্রিপজিশন অব্যয়। তো এগুলো হচ্ছে, হ্যাঁ, কালিমার প্রকার, তিনটি প্রকার। একটা কথা মনে রাখবেন, নাহুতে যখন কালিমার প্রকার মানে বলা হয় তখন প্রথমে ইসিম দিয়ে শুরু করা হয়, কারণ নাহুর মধ্যে ইসিম এবং হারফ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সব থেকে বেশি আলোচনা ইসিমের, এই কারণে ইসিম প্রথমে আলোচনা করা হয়। আবার সার্ফে কালিমার তিন প্রকার, ওখানে ফেল ইসিম হারফ দিয়ে শুরু হয়, কারণ সার্ফে কেবলমাত্র ফেলের আলোচনা বেশি করা হয়, বা ফেলেরই আলোচনা হয়। তো যাই হোক, এটা আমরা জানলাম। এবার আমরা পড়বো যে আরবিতে ইসিম কাকে বলে। ইসিম মানে হচ্ছে বিশেষ্য পদ, যাকে আমরা নাউন বলি। ইসমের বহুবচন হচ্ছে আল আসমা। ইসমের বহুবচন হচ্ছে আল আসমা। এর অর্থ হচ্ছে আলামত বা চিহ্ন বা নিদর্শন, ঠিক আছে। এবার যে শব্দ তিন কালের অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে যুক্ত না হয়ে নিজের অর্থ প্রকাশ করে তাকে ইসিম বলে। ইসিম কাকে বলে? এমন একটি শব্দ যে শব্দ তিন কালের সঙ্গে যুক্ত হয় না, মানে অর্থাৎ তার মধ্যে কাল পাওয়া যায় না, কিন্তু সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসিম। এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। যেমন হচ্ছে মারিয়া, একটা মেয়ের নাম, তাহলে আমরা মারিয়া যখন আমরা বলবো, একটা উদাহরণ মারিয়া, তো মারিয়া বলতে একটা মেয়েকেই বোঝায়। তালহা হচ্ছে একজন পুরুষের নাম, তাহলে একটা ছেলের নাম বোঝা যাচ্ছে, প্রপার নাউন। ঢাকা এটা হচ্ছে শহরের নাম, যেটা বাংলাদেশে অবস্থিত। তো এই হচ্ছে কালিমার প্রকার ভেদের মধ্যে ইসমের আলোচনা আমরা করলাম। এবার আমরা আসবো ফেল কাকে বলে। ফেল শব্দের অর্থ হচ্ছে ভার। মূলত ফেল মানে ক্রিয়াপদ, যাকে আমরা ইংরেজিতে বলি ভার্ব। আবিধানিক অর্থ, ফেল শব্দটি বাবে ফাতাহা এর মাজদার। এর অর্থ হলো কাজ, কর্ম, কার্য, ক্রিয়া, ইংরেজিতে ভার্ব সম্পাদন করা বোঝায়, ঠিক আছে। তো ইংরেজিতে যাকে আমরা ভার্ব বলি তাকে আরবিতে ফেল বলে, তাকে বাংলাতে ক্রিয়াপদ বলে। তো ফেল হচ্ছে এমন একটা শব্দ যার মধ্যে তিনটি কালের মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যায়, অর্থাৎ অতীত, ভবিষ্যৎ কাল এবং বর্তমান কালের মধ্যে যে কোনো একটি কাল সবসময় পাওয়া যাবে ফেলের মধ্যে। এটা হচ্ছে তার সংজ্ঞা। তো যেমন নাসারা, সে সাহায্য করেছিল, এখানে শব্দটি আছে নাসারা, সে সাহায্য করেছে, নাসারা। তারপর আমরা এদিকে আসি, ইয়াকুলু, সে খাচ্ছে বা খাবে। তো ইয়াকুলু হচ্ছে ফেলে মুজারা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সেগা, যার অর্থ হচ্ছে সে খাচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা সে খাবে, ইউ উইল ইট, ফিউচার সিম্পল ফিউচার, সে খায় সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা মানে কাল পেয়ে গেলাম এখানে। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, তিনটি কাল আমরা পাচ্ছি কার মধ্যে? একটা ফেলের মধ্যে। তো ফেল এমন একটি শব্দ যার মধ্যে তিনটি কালের মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যায় তাকে ফেল বলে। হার্ফ, হার্ফ শব্দের অর্থ হচ্ছে অব্যয়। হার্ফ শব্দের অর্থ হচ্ছে অব্যয়। আবিধানিক অর্থ হলো আহ হার্ফ এমন একটি শব্দ, আহ, এমন একটি শব্দ, একবচন, বহুবচন। হ্যাঁ, হার্ফ শব্দটি হচ্ছে একবচন, বহুবচন হচ্ছে আহরুফ বা হরুফ। এর অর্থ হলো পার্শ্ব, সীমানা, দ্বিধা, দ্বন্দ্ব ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্যের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে থাকে, তাকে হার্ফ বলে। উদাহরণ ইলা, মিন, ফি, এগুলো হচ্ছে কি হার্ফ। যেমন ইলা শব্দটি মানে দিকে, টুয়ার্ডস বা টু। তো এ কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, তাকে কিন্তু কোনো ইসমের সঙ্গে কিন্তু যুক্ত হতে হবে। এখন যদি আমি বলি আমি আজকে দিল্লি থেকে বাড়িতে আসলাম, তো কাদিমতু মিন দিল্লি ইলা বাইতি, তো মিন যে আছে, মিন ওখানে যুক্ত হয়েছে, মিন দিল্লি থেকে এখানে আসলাম। তাহলে মিন নিজের অর্থ প্রকাশ করতে পারবে না নিজেই, একে যুক্ত হতে হচ্ছে কার সাথে? কোনো একটা ইসমের সাথে। যুক্ত হওয়ার পর সে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। অর্থাৎ হার্ফ এমন একটি শব্দ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তাকে অন্যের সাহায্য নিতে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে হার্ফ। তাহলে আমরা এখন এতটুকু পড়লাম ইসিম, ফেল, হার্ফ। এরপরে আমরা পড়বো মারিফা এবং নাকিরা সম্পর্কে আমরা আলোচনা করব এরপরে। তো মূলত একটা জিনিস আমাদের, ইসিম হচ্ছে দুই প্রকার, নাকিরা এবং নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। এটা বোঝাতে গেলে মানে এটা তানকির এবং তারিফের দিক দিয়ে ইসিম হচ্ছে দুই প্রকার। কি কি? মারিফা এন্ড নাকিরা। তো এই বিষয়টি আমরা পরে আলোচনা করব, আজকের ভিডিওটি এখান থেকেই থাক। তো এরপর নেক্সট আমরা মারিফা, নাকিরা পড়বো এবং মুজাক্কার মুয়ান্নাস পড়বো। তারপর ইনশাআল্লাহ আমরা মুরাক্কাবে তাওসিফি এবং মুরাক্কাবে ইদাফি পড়বো। সেখান থেকে আমাদের সেন্টেন্স ক্রিয়েটিং শুরু হবে। হাউ টু স্ট্রাকচার দ্য সেন্টেন্সেস in Arabic language. It is very easy to make a sentence. Okay.
তো আজকের ভিডিওটা এখান থেকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এন্ড কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া